তৃণমূলের অনেক নেতাকর্মীও তো এখন আপনার সঙ্গেই রয়েছে এখনো পর্যন্ত। তাহলে এইটা আপনি একটা মুখ তৃণমূলের এখানে মালদা জেলাতে, তো তাহলে কি সেই কারণেই তো বলা যে তাহলে কি এখানে মালদা জেলাতে তৃতীয় পন্থা একটা তৈরি হচ্ছে তৃণমূলের? তৃতীয় পন্থার প্রশ্নই নেই তো, কারণ তৃতীয় পন্থার প্রশ্ন কেন হবে? কোনো না। আমার ইচ্ছা হলো আমি মিটিংয়ে যেতে পারি, আমার ইচ্ছা হলো না যেতে পারি, সেটা তো আমার উপর ডিপেন্ড করছে। আর যেটা যারা আজকে কথা বলছে তারা তো আমাদেরকে ডাকেননি। আপনার বাড়িতে নিমন্ত্রণ, আপনি বাড়িতে ভোজ খাচ্ছেন আর আমাকে ডাকলেন না, আমি গিয়ে ওখানে জড় হয়ে ভোজ খাবো, এটা একটু ইনডিসেন্ট। তো সাবিনা ইয়াসমিন বলছেন যে আপনি সুবিধাবাদী বা যেদিকে ক্ষমতা সেই সেই জায়গাতেই আপনি থাকেন আর কি, বরাবর এটা অভ্যেস। খুব স্বাভাবিকভাবে যেহেতু তৃণমূলের এখন ক্ষমতা নেই তাই জন্য আপনি থাকছেন না। এটা তো লোক বিচার করবে, আমি তো ঘরের মধ্যে লুকিয়েছিলাম না। তো ঘর থেকে বেরিয়ে যেদিন ভোটের রেজাল্ট বেরোয় সেদিনে বেরিয়েছিলাম, আজও বেরিয়ে আছে। সুতরাং কেউ যদি এগুলো কথা বলে এটা তো ওর ব্যাপার, মানে ওনারা লুকিয়ে আছেন। ওর ব্যাপার কি বলবে না বলবে, সব কথার উত্তর আমার পক্ষে শোভা পায় না। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলছেন যে জেলা সভাপতি, তিনি বলছেন যে বাংলাদেশের সাথে অবৈধ সম্পত্তি রয়েছে বাংলাদেশে, এমন তৃণমূলের নেতারাও রয়েছেন এখানে, এবং তাদের বিরুদ্ধেও কিন্তু তদন্তের দাবি করেছেন এবং বলছেন যে তিনি আশা করছেন যে খুব শিগগির তদন্ত হবে, যে বাংলাদেশে অবৈধ সম্পত্তি রয়েছে, তৃণমূলের বড় বড় পদে রয়েছেন। কুসুমবাবুর বাড়ি তো মাল্লাই নয়, বারাসাতে আছেন। উনি মালদার এসপি ছিলেন, মালদার ডিআইজি ছিলেন, সবচেয়ে রিটায়ার করেছিলেন। তিনি কন্টেস্ট করে বেরিয়ে এসছেন। বাংলাদেশের সম্পত্তি যদি কারো থাকে সেটাকে এনিমি প্রপার্টি বলে ধরা হয়। এবং আমাদের জমিদারি যখন ছিল তখন বাংলাদেশের বড় জায়গায় আমাদের সম্পত্তি ছিল। ময়মনসিং মহারাজ কুমারের তার এই পাশে অনেক জমি ছিল, সেটা এনিমি প্রপার্টি হয়ে খারিজ হয়ে গেছে। অনেক বাংলাদেশিরা এখানে আছে, খারিজ হয়ে যায়, ওইখানে আর কারো হাত দেওয়ার থাকে না। কিন্তু এখন এখানকার কি কয়েকজন ছিলেন আর কি যারা আছে, দেখেন উনি জানবেন, উনি যখন এটা বলেছেন তখন উনি জানবেন কার জমি আছে না আছে, আর কিভাবে বাংলাদেশে গিয়ে জমিটা উদ্ধার করবেন, কি জমিটা ওইখানে দাতব্য চিকিৎসালয় করবে, এটা উনি বলবেন, এটা আমি বলব। উনি বলছেন তখন আইপ্যাকরা নির্ধারণ করতো এবং কোনো পার্টি অফিস যেখানে সেই পার্টি অফিসে ভাড়াও দিয়ে দেয়নি, ইলেকট্রিসিটি বিল দেয়নি, কোনো কার্যালয় নেই। এখন ওরা নিজেরা একটা ভবন তৈরি করার কথা ভাবনা চিন্তা করছে। মালদাতে সবটাই দুর্নীতি হয়েছে। আইপ্যাক কি করেছে আমি বহুবার বলেছি, নতুন করে বলতে বলতে মুখটা বন্ধ হয়ে যাবে। সেখানে আবার ভালো মানে একটা জিনিস বুঝি যে চলে গেছে চলে গেছে, আর টেনে হিঁচড়ে লাভ নেই। তো ওরা তো পালিয়ে গেছে, আইপ্যাক ইলেকশনের রেজাল্টের অনেক আগে পালিয়ে গেছে ঘর সংসার ছেড়ে। এরা যা এই ঋতব্রত তৃণমূল নতুন করে যে যে সংগঠন করছে, আদৌ কি সেই স্বচ্ছভাবে কিছু করতে পারবে? মদন মিত্র তো ঢুকে গেলেন এখানে। দেখুন, আমি এটা কোনো কমেন্ট করতে চাই না। তাদের যে চিন্তাধারা তারা করেছেন। আমি আগেই বলেছি যে বৃষ্টি যদি প্রবলভাবে হয় ছোট ছাতা ধরবো না, বড় ছাতা ধরবো। এই ছাতাটা কি ছোট ছাতা? আপনাকে বললাম তো, ছোট ছাতা ধরবো না, বড় ছাতা ধরবো। কে ছোট কে বড় এটা আমি ব্যাখ্যা দেবো না, বাট এটা বলতে পারি আমি যে বৃষ্টি যদি প্রবল হয় ছাতা, বড় ছাতাই দরকার, না তো গোটা শরীর ভিজে যাবে, জ্বর হবে।